শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটির আত্মপ্রকাশ করছে। যে সাধারণ সম্পাদক হয়েছে, যে সভাপতি হয়েছে, সবগুলাই ছাত্রলীগের সাবেক পোস্টেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্রলীগের কমিটিতে তারা আছে, কিন্তু ছাত্রলীগের ভিতর থেকে তাদের আত্মপ্রকাশ করতেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই বৈষম্য বিরোধীর আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। বৈষম্য বিরোধীর আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল, 5 আগস্ট পর্যন্ত কারা মাঠে ছিল। আপনারা যদি একটা প্রেক্ষাপট দেখেন, এই যে 5 আগস্টের পরে আগে আমরা আসি, এই 5 আগস্টের পরে আপনি যেটা বললেন জামাত শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটির আত্মপ্রকাশ করছে। যে সাধারণ সম্পাদক হয়েছে, যে সভাপতি হয়েছে, সবগুলাই ছাত্রলীগের সাবেক পোস্টেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্রলীগের কমিটিতে তারা আছে, কিন্তু ছাত্রলীগের ভিতর থেকে তাদের আত্মপ্রকাশ করতেছে। এখন আসেন বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে, আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, তার ভূমিকা কী ছিল, আমরা যারা সহসভাপতিবৃন্দ ছিলাম তাদের ভূমিকা কী ছিল, আপনারা যদি আপনাদের প্রোফাইলগুলোতে ঢুকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা এবং শুধু তাই না, আমরা এমনও দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে মাঠে ছিলাম যে এমনও দিন গেছে হয়তো আমরা হয়তো বাসায় ফিরতে পারবো না, এরকম পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু আমরা দিন পারি করছি। এবং আমাদের যে ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিবকে কিন্তু স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল যাত্রাবাড়িতে, এবং সে তার জীবন বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল। আপনারা দেখবেন তার হাতের বিভিন্ন জায়গায় এখনও ওই আগুনের পোড়ার সে চিহ্নগুলো রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই বৈষম্য বিরোধীর আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। শুধু তাই না, যখন এই বৈষম্য বিরোধী ব্যানার তার নেতৃত্ব দিতেছিল, তারা এই আন্দোলনকে বন্ধ করে দিয়েছিল সরকারের দাবি মেনে নিয়ে। আমরা ওই সময় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশে সম্মুখভাগে থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে এই 5 আগস্টে আওয়ামী লীগ সরকারকে পতন করিয়ে অবৈধ প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।